ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। বাবার নাম, ওনার বড় বিবির ঘরে 10 সন্তান ছিল, পরে আরেক বিয়ে করেছিলেন, সে বিবির ঘরে 2 সন্তান হয়েছিল, একজন হযরত ইউসুফ আর বেনিয়ামিন। তারা মা ছিলেন দুর্বল, আগের বছর আর পরের বছর দুজন হওয়ার কারণে মাও ইন্তেকাল হয়ে গেলেন। ওনার মাও কি ছোট্ট রেখে ইন্তেকাল হন। স্বাভাবিক বাচ্চা ছোট্ট থাকলে মায়ের বাবার একটু নজর বা মহব্বত বেশি থাকে, যদি বাবা হয়ে থাকে, যদি বাবা হয়ে থাকে। আমার বানের বাবা দিনানি ইয়াকুব নবী, তারা 2 ভাই কি বেশি নজর দিতেন, কিন্তু বড় 10 ভাইয়ের কাছে বাবা পছন্দ হতো না রে। তারা ষড়যন্ত্র করত। হযরত ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখলেন 11 তারা, চন্দ্র আর সূর্য মোট 13টা ওনাকে সেজদা করেছে। বাবার কাছে বলেন, বাবা 11 তারা আর চন্দ্র সূর্য আমাকে সেজদা করেছে। ইয়াকুব নবী বলেন, বাবা এই স্বপ্নের খবর তোমার ভাইয়েরদের কাছে বলবা না, কারণ তারাও নবুয়তির বংশের সন্তান। তুমি স্বপ্ন বললে বুঝবে তুমি পয়গম্বর হবে, বুঝে ফেলবে তারা, ষড়যন্ত্র আরো বাড়াই। স্বপ্নের খবর খোয়ো। 11 তার মানে হলো 11 ভাই, যদি আগে 10 ভাই, তার এক ছোট ভাই, 11 ভাই, চন্দ্র সূর্য হলে মা বাবা, মোট 13 জন সিজদা করছে। সুবহানাল্লাহ বলি। 10 ভাই মিলে বলে, বাবা ইউসুফ শুধু আপনার পাশেই তাকি আমাদের সাথে একটু খেলাধুলা করতে দাও। ইয়াকুব নবী দিয়েছি, বাবাজি তারা ষড়যন্ত্র করেছে ইউসুফ নবীকে মেরে ফেলবে। তখন বাবা তারা কাপড় চোপড় খুলে সিদ্ধান্ত গ্রহণ করলো কুয়ায় ফেলে দিবি, কূপের মধ্যে নিক্ষেপ করবে। বাবাজি রানে আমার খেয়াল করেন ভালো করে, যখন কুয়ায় নিক্ষেপ করবে আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করেছি, তুমি যা গ্রহণ করো রে। জিবরিল গ্রহণ করে একটা পাথরে রাখছি। আল্লাহ বলেন, আমার ইউসুফের গলায় একটা তাবিজ আছে, সেটা খুলে এটার ভিতরে একটা জান্নাতি জুব্বা আছে, খুলে আমার ইউসুফের পরনে পরায়া দাও। এটা আবার কেমন জামা? তাবিজ আবার গলায় আছে। জামা কোথা থেকে এসেছে? ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিয়েছিল তখন বাবা মেনজিক বসাইছিল, চরক গাছ বসেছিল, মধ্যখানে আগুন ইব্রাহিমকে ফেলে দিবি। ইব্রাহিম নবীকে ফেলবে, কিন্তু এই চরক গাছ উঠাইতে পারতেছে না। শয়তান পুরা দরবেশির স্রোত ধরে বলে, নমরুদ যদি উঠাইতে হয় তুমি এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, তাহলে ফিরিস্তা থাকবে না, উলঙ্গ মানুষ থাকলে ফিরিস্তা থাকে না। বাবাজি নমরুদ অপার করল, আমার এই ইব্রাহিমকে উলঙ্গ করবি। ব্রাহ্মণ আজর ঠাকুর বলে, আমি নিজে, আমার লালন পালনকারী পিতা আজর ঠাকুর বলে, আমি নিজেই দিয়েছি আপনার কাছে, অন্য কেউ টাকা নিবে হতে পারে না, আমি সেটা নেব, নিজ হাতে উলঙ্গ করব। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর হাতের মধ্যে বেরি লাগানো, পায়ের মধ্যে লাগানো। যখন আজর ঠাকুর এসেছি কাপড় খুলবি, ইব্রাহিম নবী নত হয়ে পায়ে বাবার ধরতে চায়, বলে, বাবারে আগুনে ফেলে দাও, উলঙ্গ করে মানুষের সামনে লজ্জায় ফেলে দিও, শরম দিও না। আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলে দিয়েছি। আল্লাহ বলেন, জিবরিল আমার ইব্রাহিমের কাপড় খুলতেছি, ওই কাপড় জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে ইব্রাহিমের গায়ে পরায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইব্রাহিম নবীকে হাসরের মাঠে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরায় দেওয়া হবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেছেন, তুমি জামা চাচ্ছ, আমাকে চাচ্ছ না, লজ্জায় তোমাকে ফেলে দিয়েছি, আমি আনুষ্ঠানিকভাবে কিয়ামতের দিন তোমাকে জান্নাতি পোশাক পরে সম্মানিত করব। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম নবীর যে জান্নাতি জুব্বা, ইব্রাহিম নবীর সন্তান হলেন বাবা ইসহাক আলাইহিস সালাম। উনি ইসহাক আলাইহিস সালামকে সেই জুব্বা দিয়েছেন। ইসহাক আলাইহিস সালামের জুব্বা পেয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাম সেই জুব্বা তাবিজ আকারে ইউসুফ নবীর গলায় রেখেছে। জান্নাতি জুব্বা তো
টান দিলে অনেক বড় হয়, ছোট করলে অনেক ছোট হয়, এটা পড়ায় দেওয়া হয়েছে। তারা 10 ভাই মিলে বলে, বাবার কাছে কি বলবো যে ভাই ইউসুফ কিভাবে শেষ হয়েছে। তার একটা ছাগলের বাচ্চা জবাই করে ইউসুফ নবীর জামার মধ্যে রক্ত লাগাইয়া বলে, বাবা আমরা ইউসুফ কি ওই মাঠের কিনারে বসাইয়া খেলাধুলা করতেছি, বাঘ ধরিয়া তাকে খেয়ে ফেলছে। ইয়াকুব নবী বলে, প্রমাণ কি? আমার ইউসুফকে খাইছে। দেখো বাবা, এই দেখেন ইউসুফের জুব্বা রক্ত লাগানো আছে। নাউজুবিল্লাহ, ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ বলি। ইয়াকুব নবী জুব্বা হাতে নিয়ে এইভাবে নাড়াচাড়াতে দেখি রে, বলি সন্তানের আরে কেমন বাগে খাইল রে, এমন বাগে খাইলো আমার ইউসুফ রে, জামা ছিল না রে। ধরা খাইছে। ধরা কি খাইছে? কেমন বাগে খাইলো রে, জুব্বারই ছিল না। আপনার কোন বাগে কি কাপড় চেন টিন খুলে টুলে খাইব নাকি? সিরে পারে খাইব না? কেমন ইয়াকুব নবী কেমন বাগে খাইলো, জুব্বারই ছিল। ধরা খাইছে না, খায় চাপাবাজি করে বাবা যদি বিশ্বাস না করেন যেই বাগে খাইছে ধৈরাই না দেখাই, যে বাগে খাইছে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বড় দিয়ে এহুদা বড় ভাই একটু নরম থাকে তো, প্রতি মারার দরকার নেই, কুয়ায় ফেলে দেয়। কারণ ডাইরেক্ট ভাইকে মারা ভাইয়ে আমার কাছে সহ্য হতেছে না, তার কুয়ায় নিক্ষেপ করে দাও, ডাইরেক্ট কুয়া। ইয়াকুব নবী বলেন, ঠিক আছে বাঘ ধরে দেখাও। তারা 10 ভাই বাবা রওনা করেছে, বাঘ ধরবে। একজন আরেকজনকে বাঘ ধরতে পারবেনি। বাঘ তো জীবনে ধরতে পারবো না, সারাদিন জঙ্গলে ঘোরাবো। বাবারে বিকালে কইমু, বাবা আমি আমাদেরকে বাঘ যে বাঘে সুবরে খাইছে, আমরা দেখিয়া ওই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড় মারে, সারাদিনও ধরতে পারি নাই। তারা 10 ভাই জঙ্গলের কিনারে যায়, দেখি বাবা এক বাঘ উসকে মুসকে পড়ে যাইতেছি। কোজাতা দিয়া ধর, বাবারে বলবো এই বাঘই সুবরে খাইছে। আল্লাহ প্রমাণ করাইব না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, ওই বাঘ ধরিয়া যখন ইয়াকুব নবীর কাছে আনা হলো রে, তখন ইয়াকুব নবী বলে, বাঘ সত্য করে বলো রে, তুমি কেন রে আমার ইউসুফ রে খাইছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করলা এত বড়? বাঘ বলে, আল্লাহ জবান খুলে দাও, আমরা বাঘ জাতির মধ্যে এত বড় অপবাদ দিয়েছি আমি বাঘের উপর, তুমি জবানটা খুলে দাও। আমার আল্লাহ সাথে সাথে বাঘের জবান খুলে দিছে। বাঘের জবান যখন খুলে গেল, বাঘ দেখে বলে, ওগো ইয়াকুব নবী, আল্লাহর কসম কে বলি, আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের পশম মোবারক খাওয়া আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার ইউসুফ রে খাবো দূরের কথা, কোন নবী রাসূলের পশম মোবারক পর্যন্ত খাওয়া আমরা জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? ইয়াকুব নবী বলে, বাঘ রে বাঘ, আমি বুঝে ফেলেছি আমার ছেলেদের ষড়যন্ত্র, তবে রে বাঘ তোমারে কেমনে ধরল রে? বাঘ কই, ইয়াকুব নবী, আমার একটা সন্তান বাচ্চা হারায় গিয়েছি, আমি বাচ্চার চিন্তা কানতে কানতে জ্বর এসে উঠে গেছি, শরীর দুর্বল হয়েছে, এই জন্য আমি জঙ্গলের মুখে পড়ে যাচ্ছি, আপনার সন্তানের ধরে আনছি। ইয়াকুব নবী কয়, বাঘরি তোর বুঝি আমার মতন সন্তান হারাইছত্রী, আমিও সন্তান হারায় কাতর, তুইও সন্তান হারায় কাতর রে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি বাণিজ্যিক কাফেলা ব্যবসা শেষে বাবা তারা ফিরবে, তখন তারা পানির প্রয়োজন হলো। এখন স্বর্ণের খনি বাবা, গ্যাসের খনি যেমন মূল্য, আগে একটা পানির কুয়ারের চেয়ে বেশি মূল্য ছিল রে। পানির কুয়ার এর চেয়ে বেশি মূল্য ছিল। আগে মানুষ 3 গ্রামের মানুষ এক কুয়ার পানি মিলে খাইছে বাবা, ঝগড়া করে নাই। আজকে মুসলমানের অভাব নাই, এক টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খেতে পারে না রে। খালি কিলাকিলি বাপে বলে, ফুলার মা কয় শরম করে না, খায় পানি টাকা দিছে। যদি ফুলার বউ বুড়ার কি শয়তানি শরম লাগে না, পানি খায়। নাউজুবিল্লাহ, ধরে কা
এই হলো আমাদের নোংরামি, দাবি করে ফাক্কা মুসলমান। নাউজুবিল্লাহ বলি। চরিত্র কবে পরিবর্তন হবে? সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নেই। কথা না, সোনার বাংলার কত সময় কত গান গায়, কত সরকার আয়, এই করব সেই করব, জারের তলা থেকে খড়িতলা পর্যন্ত শেষ করে দিই। কথা না, যে আটুই কপালে, যে আটু সেই কপাল। কারণ সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। চোর দিয়া কোনো সমাজ প্রতিষ্ঠিত হতে পারে? যে জাতি মসজিদে জুতা চুরি করে, হেরে দিয়ে আর কি করবে? কথা না। বেড়া দেখছে স্বপ্নে আঙ্গুর খাইতেছে, ঘুমতে উঠে দেখে লেপ পেরে তোলা খাইতেছে। স্বপ্নে দেখে বিশাল টাইসলায় প্রস্রাব করছে, উঠে দিয়ে লেপে তুষকে প্রস্রাব করছে। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার এই স্বপ্ন জীবনে বাস্তবায়ন হইব করলে তো তোলা খাইতে হইব, জাগাত মুক্তি। তা আমরাও এক এক সরকার এইরকম আশই দেয়, এটা খেলে আশা আশই থাকবো, স্বপ্ন স্বপ্নই, স্বপ্নের বীজ স্বপ্নের খাল। অবহেলা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, তারা পানির জন্য ঢোল ফেলেছে, পাত্র ফেলেছে। বাবাজি সেদে ফেলেছে, তখন দেখে বিশাল ওজন। তখন বলে জীবনে অনেক পানি উঠাইছি, এমন ওজন কোনোদিন হয় না। কয়েকজন মিলিয়ে উঠেছে, দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে একজন সন্তান বসে আছে। কেমনে বসেছে? আল্লাহ কো জিবরিল, ওই পাত্রেতেই আমার ইউসুফকে বসায়া দাও। আল্লাহ হলেন আমাদের আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিল কে? আল্লাহ। আমাদের গার্জেন কে? আল্লাহ আমাদের গার্জেন। ভয় করার কিছু। ভাইরা আমার, বন্ধুরা আমার, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন। তখন বাবাজি এক ভাই বলে মনে হয় রে, ইউসুফ উঠে গেছে কুয়ার থেকে, কয়ে তো নিচে ফেলেছি, ওটা তো সম্ভব না, কেমনে উঠবে রে? মনে হয় উঠে গেছে। ইউসুফের নূরের আলোর ঝলক সুন্দরের আমাদের বাড়িতে লেগেছে। দৌড়ায় দেখি ঠিকই ইউসুফ নবী কুয়ার থেকে উদ্ধার হয়েছে। তারা বলে তোমরা কারা আমাদের গোলাম বাগিয়ে নিয়ে যেতেছো? কত বড় সিটার বাবাজি। তখন তারা কাফেলার লোকেরা বলে কি বলো? আমরা কুয়ার মধ্যে পাত্র ফেলেছি, সন্তান উঠেছি। বলে এটা আমাদের গোলাম, হ্যাঁ তোমরা যদি নাও তোমাদের কাছে বিক্রি করে দিব। খুব কম মূল্যে ইউসুফ নবীকে বিক্রি করে দিয়েছিল, খুব কম মূল্যে বাবাজি। যাওয়ার সময় বলেছে সাবধান, গোলাম কিন্তু বাগার স্বভাব আছে, খুব সাবধানে নিয়ে যাবা। এই কথা বলার কারণ হলো যদি ইউসুফ নবী ছুটে আসে খবর পাস করে দিবে। বাগার কথা বললে তারা খুব সতর্কতায় পৌঁছাবে, যেন ইউসুফ নবী আর না থাকতে পারে। বাবাজি তারা চলে গেল মিশরের গোলাম বাজারে। বাবাজি এখন যেমন গরু বিক্রি হয় বাজারে, বাবাজি ছাগল বিক্রি হয়, আগে মানুষ বাজারে বিক্রি হতো রে। গোলাম বাজারে ইউসুফ নবীকে উঠাইছে, একজন মালিক ডুল পিটাইতে দিয়েছে, ডুল পিটাও। বাজারে বাজারে ঢুল পিটায়, কে আছো? ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর, অনেক দামি একটা গোলাম বিক্রি হবে। কে কিনবা? ডুল পিটাইতেছে। ওই ডুল পিটানিতে আমি রাখলাম, আবার আসবো বাবাজি। মুলকে শাম বাড়ি, নাম হলো জুলাইখা। তার বাবা অনেক ধনী, ধনাত্মক ব্যক্তি, ব্যবসায়িক ব্যক্তি, ধনী ব্যক্তি। তার কন্যার নাম হলো জুলাইখা। বীর বয়স যখন হলো, বাবা দাদি জামাই দেখতেছে বিয়ে দিবি। জুলাইখা রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখি এক সুন্দর পূর্ণিমার চাঁদের চেক যুবক দরজায় দাঁড়ানো। প্রথম দিন দেখেছে, দ্বিতীয় দিন দেখেছে, তৃতীয় দিন ক বন্ধু তোমার পরিচয় কি? শুধু রাতের বেলা সাক্ষাৎ দাও। আমাকে পাইবা তুমি মিশরে, আজি যে মিশরের দরবারে গেলে সেখানে আমাকে পাইবারে। জুলাইখা বলে বাবা জামাই দেখে লাভ নাই, যদি বিয়ে বসতে হয় আমি আজি যে মিশরের কাছে বসবো, নতুবা কোনো জায়গায় বসবো না। মুলকে শাম থেকে আজিজি বাবাজি জুলাইখার বাবা আজিজি মিশরে এসেছে, আজিজি মিশরের দরবারে। বলে শোনে নেন, আমার একটা মেয়ে আছে, এই যুগে বিশ্ব সুন্দরী, অনেক সুন্দর। আমাদের দেশে বিশ্ব সুন্দরী হয় যে উলঙ্গ যত বেশি হইতে পারে। কথা হয় না, যে যত বেশি উলঙ্গ সে তত বড় বিশ্ব সুন্দরী। আমার দেশের বক্তা কয় ওই সুন্দরী দেখলে নাকি আল্লাহরে দেখা খেয়াল হইব। নাউজুবিল্লাহ খান না,
কত বড় বদমাশ, বদমাশ ছাড়া এমন কথা বলতে পারে না। বড় বেঈমান, গুনাহ করেছ গোপন রাখ, আবার প্রকাশ্যে বলস, আল্লাহর কাছে ক্ষমা চা। কারণ 50 বার না দেখলে ওই মহিলা সম্পর্কে বলার কথা না রে। নায়ক সম্পর্কে, গায়ক সম্পর্কে, গান সম্পর্কে যদি গান গেতে হয় আগে গান দেখতে হয়। নবী বলেন যারা গান শুনে, গান দিয়া কানকে ভরপুর করে, গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যারা গান শুনিয়ে কানকে ভরবে, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ তার কানে শুনবে না রে। নাউজুবিল্লাহ বলি। কানের মধ্যে 19টা ছিদ্র আছে, কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবাজি। বাবাজি, কারো আজান শুনতে ভালো লাগে, আবার গান শুনতে কানে ভালো লাগে, ওই কানে তেলাওয়াত শুনতে ভালো লাগে, আবার ওয়াজ শুনতে ভালো লাগে। হুজুর ওয়াজ বড় ভালো লাগে, নামাজ ভালো লাগে না। কথা না, ওয়াজ বড় টেস্ট লাগে। আমি একদিন ওয়াজ করে বসে রয়েছি, গাড়ি থাকি মানে পাঁচ তো আইটা মানুষ যায়, তাবারক নিয়ে কয় হালা ওয়াজটা ভালোই করছে। কি কয় হালা ওয়াজটা ভালো করছে, বাঙালি গালি হালার কাটল রে, অভ্যাসী কি কয় রে, খবরই নাই। সাতার মুসলমান, নাউজুবিল্লাহ কয়। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আবার অন্যদিকে চলে যাব। অপ্রাণের বাবাজি, জুলাইখার বাবা ডেকে বলে, আমার মেয়ে জিদ বেঁধে নিয়েছি, বিয়ে বসলে আপনার কাছে বসবে, আর কারো কাছে বসবে না, বসবে না। আপনি বিয়ে করেন। আজিজি মিশর রাজি না। এরপরে রাজি হয়ে বলে ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, একটা শর্ত আছে। কি শর্ত? আমি বর সেজে তোমার দেশে মুলকে শাম যেতে পারবো না, তোমার মেয়েকে কন্যা সাজায়া আমার দেশে আনিয়ে বিয়ে দিতে হবে। বর সেজেই তোমার দেশ মুলকে শাম যেতে পারবো না, তোমার মেয়ে জুলাইখাকে কন্যা সাজাইয়া আমার দেশে আনিয়ে বিয়ে দিতে হবে। বাবাজি জুলাইখার বাবা ডেকে বলে, রে আজিজি মিশর, আমার মেয়ে যদি কন্যা সাজাইয়া তোমার দেশে আনি দেখে যদি তুমি বিয়ে না করো, এই মেয়ে ফেরত নিলে কেউ বিয়ে করবে না, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। আমি রাজি না। আজিজি মিশর বলে, এই শর্ত আমি রাজি না, আমি যেতে পারবো না। বিয়ে যদি দিতে হয় তোমার মেয়ে কি কন্যা সাজায়া আমার দেশে আনতে হবে, তোমার দেশে মুলকে শাম আমি যেতে পারবো না রে। বাবাজি জুলাইখার বাবা বাড়ি চলে গেছি। যায়া বলে মা, জুলাইখা বলে বাবা খবর কি গো? বলে আজিজি মিশর আমার দেশে বর সেজে আসতে চায় না, তোমাকে নাকি কন্যা সাজায়া মিশর নিয়ে যেতে হবে, এই শর্তে বিয়ে করতে রাজি। কিন্তু মা খবর দান, ইজ্জত চলে যাবে, আমি রাজি নারী। জুলাইখা বলে বাবা আশেক মাসুকের খেলা, প্রেমের খেলা রে বাবা, আমি তো তারে ছাড়া বাঁচবো না, আমাকেই যেতে হবে। তখন জুলাইখার বাবা বলে, আমি যেতে পারবো না, সাথে সখীকে নিয়ে তুমি মিশর চলে যাও। সখীকে নিয়ে মিশর চলে আসছি। আজিজি মিশরের দরবারে যখন পৌঁছে যাবি, আজিজি মিশরের দরবারে যখন পৌঁছে যাবে, চারার কাছাকাছি চলে আসছি। জুলাইখা দেখে যে বন্ধুরে রাত্রি স্বপ্নে দেখছে, ওইটা তো ওই বন্ধু নারী যারে প্রেমিক বাবার সম্পত্তি ছেড়ে আমি মিশর আসছি, ওটা তো আমার ওই বন্ধু না, যেই বন্ধুরে দেখে পাগল হয়ে আসছি, এটারই আরেকটু, এটারই মনে মনে বলে বিয়ে বসবো না। সখীকে বলে, রে সখী, যার জন্য এসেছি আমার তো সেই বন্ধু নাই, আমার স্বপ্নের বন্ধু কই? আজিজি মিশর আগের আজি যেমন ছিল না, জুলাইখাকে দেখে পাগল হয়ে গেছি, ধুমধাম করে বিয়ে করবি। আল্লাহু আকবার বলেন না। আমরা সে বেটায় যে সুন্দরী গানি বিয়ে করবো, করলে কথা না, বাপে করতাম না, তুইও করবি, তো বাপ কথা আছে না, বেয়াদবের আড্ডি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি জুলাইখা বলে বিয়ে বলবে না, আজিজি মিশর পাগল হয়ে গেছে, বিয়ে করবি। সাথে সখী বলে, জুলাইখা এখন যদি আমাদের বাড়ি মুলকে শাম যাইতো আমাদের শরম, তোমাকে তো স্বপ্নে বলেছি দরবারে পাবা রে মিশরে, আজিজি মিশরের দরবারে। তুমি একটা হিকমত করো, তার কাছে বিয়ে বসে যাও, তাকিয়া তোমার বন্ধুরে খুঁজবারে।
এখানে থেকে কি বন্ধুরে খুঁজতে পারবা, এখানে থেকে যাও, বিয়ে বসে যাও। জুলাইখা বলে বাবার এত সম্পত্তি ছেড়ে দিই, মিশর এসেছি বন্ধুর জন্য, যেহেতু বন্ধু স্বপ্নে বলেছে এই দরবারে পাওয়া যাবে, আমি একটু বিয়ে বসি নেই, সেখান থেকে বন্ধুকে খুঁজব। দুজনের বিয়ে হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাত্রে আজিজি মিশরের যৌবন শক্তি নিয়ে গেছে। তার পুরুষত্ব ক্ষমতা কি একদম সাইকেল পান, তার একদম সব যৌবন শক্তি নিয়ে গেছে। জুলাইখা দেখে টেম্পার নাই, কইরম জামাই আমার দরকার। তোমার মতন জামাই 50 বছর থাকলে আমার কোনো সমস্যা, আমি তো এমনই চাইছিলাম, আমি তো আসছি আমার বন্ধুরে খুঁজতে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। বাবাজি আনে আমার অপ্রাণের বাবাজি জুলাইখা আজিজি মিশরের বাড়ির মধ্যে থাকে, আর শকিরিনী বাজারে বাজারে জায়গায় জায়গায় ঘুরে স্বপ্নের বন্ধুরে খুঁজতি। ওইখানে আমি রাখছিলাম মালি ঢোল পিটাইতেছে, ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, ওই শখের নিয়ে ঘুরতেছে। আর শুনি বাবা এই মালি ঢোল পিটাইতেছে, ইব্রানি একটা গোলাম বিক্রি হবে। তখন যেকে বাবা জুলাইখাকে কয় তোমার মতন বাদশার প্রধানমন্ত্রীর বিবি প্রয়োজন, তুমি বিশাল মূল্যে এই গোলাম কিনতে পারবে, তোমারই তো দরকার, তুমি সেকেন্ড লেডিস, তোমার প্রয়োজন, তুমি কিনতে পারবা। গিয়েছে জুলাইখা, যখন গিয়েছে অপ্রাণের বাবাজি বিশাল ভিড়। ইউসুফ নবীকে যেখানে রাখা হয়েছে সেখানের মধ্যে মানুষের ভিড়ে আস্তে আস্তে জুলাইখা ইউসুফ নবীর সান্নিধ্যে যখন চলে গেছে, চোখের বরাবর চাইছি, বেহুশ হয়ে জমিনে জুলাইখা পড়ে গেছে। জুলাইখা বেহুশ হয়ে কি জমিনে পড়ে গেছে। হুশ এসেছে, জুলাইখা বলে আমি কিনে নিব। কত মূল্য হয়েছে? শেষের মূল্য হয়েছিল ইউসুফ নবী এক পাল্লা হীরা মণি মুক্তা জওহার এক পাল্লা। জুলাইখা বলে আমি ডাবল দিব। বাবাজি ডাবল দিয়ে ইউসুফ নবীকে কিনে জুলাইখা নিয়েছে। আজিজি মিশর কো বিবি রে, এত বিশাল মূল্য দিয়ে আমার ধনের ভান্ডার খালি করে এই গোলাম কেনার কি প্রয়োজন? তুমি বুঝবা না, আমার দরকার আছে, তোমার তো কোনো ক্ষমতা নাই, আমাদের তো একটা সন্তানের দরকার। আপনারা বলেন জুলাইখা কি সন্তান হিসেবে নিছি না তার বন্ধু হিসাবে নিছে? বন্ধু হিসেবে নিছে। বিড়ি কি নিছে? ছেলে হিসেবে পালবে। এই জন্য বাবাজি আজিজি মিশর যতক্ষণ থাকি জুলাইখা সন্তানের মতন আচরণ করে রে। আজিজি মিশর চলেই গেলে ইউসুফ নবীর সাথে গুতাগুতি করে, কেচাকেচি করে বাবাজি, এরকম ভাবে চাপাচাপি করে রে। ইউসুফ নবীর সাথে ধাক্কা ধাক্কি করি বাবাজি। আজিজি মিশর আসলে স্বাভাবিক আচরণ করে রে, কিন্তু ইউসুফ নবী কোনো প্রস্তাবে রাজি হয় না রে, রাজি হবে না। ইউসুফ নবী বলেন আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার বংশধর নবী, আমরা বংশের মধ্যে এমন কোনো কাজ করি না রে, এরকম কাজ নয়। তখন বাবা দাসী বান্দিরা বলল গোলামকে এত আদর করে, এত মায়া করি, কেন জুলাইখা এত আদর করে? তখন বাবাজি জুলাইখা ওই দাসী বান্দিদেরকে মহিলাদেরকে আনার ফল দিয়েছিল কাটার জন্য। ইউসুফ নবীকে সামনে এসেছি, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া তারা কাটতে 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 আঙ্গুল পর্যন্ত তাদের হাত কাটা শুরু করছে। জুলাইখাকে সামান্য একটা নজর দেখে হাত কেটে টের পাও নাই যে ইউসুফকে আমি নিজ হাতে গোসল করাইছি, খাবার খাওয়াইছি, কেমনে রে আমি সহ্য করব রে? তখন তাদেরকে বলে তোমরা যাও, আমি জুলাইখার পক্ষে ইউসুফ নবীকে সুপারিশ করো রে, অনুরোধ করো, আমি অনেক ভালোবাসি, তোমরা যে ইউসুফ নবীর কাছে অনুরোধ করো রে। তখন সবাই একজন একজন করে দলে দলে কাতারে ইউসুফ নবীর হুজরায় যায়। কিতাবে এসেছি জুলাইখা বলেছিল তোমরা আমার পক্ষে ইউসুফ নবীকে বলবা জুলাইখাকে বিয়ে করে ফেলো, অনেক সভ্য নারী, অনেক ভালো নারী। কিতাবে এসেছে কেউ জুলাইখার পক্ষে বলে নাই, যতজন গিয়েছে ততজন তাদের নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিছে। সবাই তার নিজের বিয়ের প্রস্তাব, আমারে বিয়ে করবে, আমারে বিয়ে করে, আমারে বিয়ে করে।
আল্লাহ আকবার কর, ধরে ক। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, জুলাইখার মনে দুঃখ যে ইউসুফ আমার দিকে একদিন নজর দেয় নাই। আল্লাহু আকবার বলেন না। বাবাজি ইউসুফ নবী জুলাইখার চেহারার দিকে কোনোদিন তাকায় নাই। এই জন্য জুলাইখা 7টা দরজা লাগাইছে, একটা ঘর কামরা বানাইছে, কামরার ভিতরে চতুর্দিকে উলঙ্গ ছবি লাগাইছে, উপরে লাগাইছে, নিচে উলঙ্গ ছবি লাগাইছে, ডানে লাগাইছে, বামে লাগাইছে, সামনে পাশনে লাগাইছে। গোলামকে বলেছে আমরা একটা দরজা অতিক্রম করব, 7ম দরজা অতিক্রমের পরে তুমি একটা একটা করে বন্ধ করে পাশনে চলে যাবা। 7 দরজা বন্ধ হয়ে গেছি। আর ইউসুফ নবী বাবাজি হুজরায় ওই ঘরের মধ্যে, রুমের মধ্যে প্রবেশ করি, সামনে তাকায় দেখে উলঙ্গ ছবি, বামে তাকায় দেখে উলঙ্গ ছবি, ডানে তাকায় উলঙ্গ ছবি, ওপরে তাকায় মাথা রাখবি উলঙ্গ ছবি, নিচে তাকায় দেখে উলঙ্গ ছবি। কোনো জায়গায় বাবা চেহারা রাখা যায় না। আজকে মুসলমান চোখ দিয়ে তাকাইলে আর ফিরায় না রে। ইউসুফ নবী চতুর্দিকে ঘুরতেছে, সর্বনাশ এই কি ছবি। আজকে মুসলমান হুজুর একবার বিলে তাকানি যায়, এটা চাইছিল আর চোখ ফালায় না, কথা হয় না, আছে না, চাইছে ক্যামেরা রেকর্ড করে লিছে, কবিয়া করলে ইডি করুন, কথা হয় না। আমাদের চোখগুলো ক্যামেরার ফিতার মতন, যেটা দেখে এটা রেকর্ড করে ফেলে, যেটা দেখে। এই জন্য কই যে ইসলাম নিচের দিকে তাকায় হাঁট, নিচে দিয়ে কি বেড়া ডানে তাকাইছি দিকে মহিলা 4টা, বামে দিকে 5টা, সামনে দিকে 6টা, পিছনে 9টা, যন্ত্রণা। আসমানের দিকে তাকাইছিলাম, জানালার ফাঁক দিয়ে ডাকে একটা। আল্লাহ কই যন্ত্রণা ওই জন্য কইছি নিচে তাকাইতে, তোর কে কইছে ডানে বামে উপরে তাকাইতে? আল্লাহ কইছে নিচে তাকাও। যারা নত হয়ে হাঁটে তার শান ইজ্জত কম না বেশি? বেশি। আকাবের হযরত বুজুর্গানে দিন ওলি আল্লাহরা মাথা নত করে হাঁটতে হাঁটতে তাদের কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যেত বাবা, কাঁধ পর্যন্ত বাঁকা হয়ে যেত। আল্লাহর জমিনে বুক ফোলায় হাঁটতে নিষেধ করেছেন, নত হয়ে হাঁটবা। এখন তো বাহাদুরি করে বাবা ওই বুকের চেইন পর্যন্ত খুলি বাবা, বোতাম খুলে বুক দেখায় হাঁটে। গজব আসতে বেশি দেরি নয়, আল্লাহকে গজব ধরলে কাউরে সার দেয় না রে। গজব ধরলে কাউকে কি সার দিবে? কতরে আল্লাহ ডুবাইছে, সুবাইছে না, ফেরাউনের সমুদ্রে সুবাইছা। এটার সুবানি না ডুবানি? নিজে নিজে বুড় দিলে এটার কি ডুবানি, নিজে নিজে বুড় দিলে এটার নাম ডুবানি। আরেকজন যদি গাঢ় দূরে যাতা দেয় আর ভার করে, এটার সুবানি। এটা কি কয়? ফেরাউন্ডে আল্লাহ সুবানিও দিচ্ছে, এর সে আর তো বাহাদুর কেউ নাই, ওরা সুবাই মারছে, কথা হয় না। আমার বানের বাবাজি রানী, অপ্রাণের বাবাজি, ইউসুফ নবী ডানে বামে সামনে নিচে উপরে তাকায় দেখে উলঙ্গ ছবি। তখন জুলাইখার চেহারার দিকে তাকাইছি, বলে জুলাইখা রে এই কারবার কেন রে, এই ছবি কেন লাগাইলাম? জুলাইখা বলে আমার মনে বড় দুঃখ, তুমি কোনোদিন আমার দিকে নজর দাও না, চেহারার দিকে তাকাও না, তোমার জন্য এত সুন্দর হয়ে থাকি, তুমি আমার চেহারার দিকে তাকানোর জন্য আমি ব্যবস্থা করেছি। ইউসুফ নবী যখন বাবা টানাটানি শুরু করে দিয়েছি, আল্লাহর নামে ইউসুফ নবী দৌড় মারছি। আল্লাহ বলেন তোমরা দৌড় দিবা, আমি আল্লাহ সাহায্য করব, নিয়ত করবা আমি তোদেরকে কামিয়াব করব। সুবহানাল্লাহ বলি, নিয়ত করা আমাদের কাজ, কামিয়াব করা কার কাজ? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইউসুফ নবী যখন দৌড় মেরেছি, 7 দরজার প্রথম দরজা অটোমেটিক খুলে গেছে, দ্বিতীয় দরজা খুলে গেছে, তৃতীয় বাবা চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দরজা পর্যন্ত খুলে গেছে। ইউসুফ নবীর ছোট্ট কদম ছোট, জুলাইখার কদম বড়, ধরতে ধরতে পিছনের কাপড়ে জুলাইখা ধরে ফেলছে, টানা হেসতে ইউসুফ নবীর পিছনের কাপড় খুলে ছিঁড়ে গেছে, একটু ছিঁড়ে গেছে। দরজার মুখে যখন দুজন দৌড়াইয়া হয়রান হয়ে এসেছি, তখন বাবাজি ওই আজিজে মিশর হাজির হয়েছে। কবিবি খবর কি, দুজনের কেন এমন অবস্থা? জুলাইখা ডিসমিস না পেয়ে কয়, দেখো আমি তাকে সন্তান হিসেবে লালন পালন করতে এসেছি, সে আমার সাথে খারাপ কাজ করতে চায়। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ।
তখন আজিজে মিশর বলে কঠিন বিচার হবে। ইউসুফ নবী বলেন না না, আমি দোষ করি নাই, আমি অন্যায় করি নাই, আমাকে দোষ চাপায়া দেওয়া হইতেছি, আমি এমন অন্যায় করতে পারি না রে। আজিজে মিশর বেকায়দায় পড়ে গেছে, কেমনে বিচার হবে? তখন একজন শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। বড় মানুষ করলে এটা আশ্চর্য হবে না, কিন্তু যে ছোট্ট বাচ্চা কথা বলার কথা না, সে যদি হঠাৎ করে কথা বলে এটা আশ্চর্য হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা কথা বলেছে, দোলনার মধ্যে 3 শিশু বাচ্চা কথা বলেছি। একজন মরিয়মের পবিত্রতা রক্ষায় হযরত ঈসা নবী কথা বলেছিল, আর বাবা জুরাইদ নামক এক আবেদের পবিত্রতা রক্ষার জন্য ওই দিন রাকালনির ঘরে সন্তান হয়েছিল, সে কথা শিশু বাচ্চা কথা বলেছিল। আর এখানে বাবা ইউসুফ নবীর পবিত্রতা রক্ষার জন্য ওই শিশু বাচ্চা কথা বলেছিল। ও আজিজে মিশর বিচার করবা, আমি একটা পরিচয় বলি, কেমনে দোষী সাব্যস্ত করবা, বিচার কেমনে করবা। ইউসুফ নবীর জামা যদি সামনে চিরা থাকে ইউসুফ নবী দোষী, পিছনে চিরা হলে জুলাইকা দোষী। পিছনে চিরা হলে কি জুলাইকা দোষী, সামনে কারণ ইউসুফ নবী যদি জোর করে জুলাইকা এইভাবে ধরবে, এখানে ছিড়বে। ইউসুফ নবী জান বাসে দৌড় দিলে পিছন দিক থেকে কে ধরবে? জুলাইকা ধরবে, পিছনে ছিড়বে। আজিজে মিশর তাকায় দেখে জামা তো পিছে ছিড়া, রায় বোর বিপক্ষে হয়েছে। আপনার কোন মিল ফ্যাক্টরি উল্টা না বাইরে থাকবো? সর্বনাশ হয়েছে, রাত্রে মারছে কোন রাতের বেলা বলে আমি প্রধানমন্ত্রীর বিবি, আজকে বিচার আমার বিপক্ষে, আমি মানি না। রাগ গুসা চলতেছে, অভিমান চলতেছে। আজিজে মিশর বলে কি করতে পারে খুশি হবা? তুমি রায় দিবা, এটা অন্যায় ভাবে হয়েছে, তুমি ইউসুফকেই অপরাধে জেলে বন্দি করবা। জুলাইকা চেয়েছে জেলে বন্দি করলে আমি জেলে গিয়ে বলবো দেখো আমার শর্তে রাজি হলে তোমাকে জেল থেকে মুক্তি করবো রে। এইভাবে মনের ভাবলি ওই জুলাইকা ইউসুফ নবীকে আজিজে মিশর জেলখানায় বন্দি করেছি। ইউসুফ নবী জেলে বসে আল্লাহর কাছে জেলে থাকার দোয়া করছে। মুস্তাজাবুদ দাওয়াত, নবীগণের দোয়া কি? আল্লাহ নিরাপত্তার সাথে তাকে জেলে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি ইউসুফ নবী জেলখানার থেকে বের হয় না, জুলাইকা তার সাধনা হাসিল হয় না রে। প্রস্তাব দিয়ে ইউসুফ নবী রাজি না, ইউসুফ নবী তো বের হতে চায় না, দোয়া করেছে রে, আল্লাহ রক্ষা করেছে। তখন বাবা আজিজে মিশর ইন্তিকাল হয়েছে, মারা গিয়েছে। তখন জুলাইকার সব ক্ষমতা হারিয়ে ফেলেছে, ক্ষমতা হারিয়ে ফেলেছে। ইউসুফ নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। ইউসুফ নবীর নামে জিকির করে, ইউসুফ নবীর নামে দান করে রে। আমার ইউসুফ রে কবে পাইব, আমার ইউসুফের সাথে কবে দেখা হবে, এই জন্য জুলাইকা পাগল পারা হয়। জুলাইকার কাছে যদি কোনো মানুষ যায় ইউসুফ ইউসুফ ইউসুফ, তারে বেশি করে দান করে। আমার সমাজে অনেক আছে বাবা, তারে কিছু ফার্ম দিলে চা ফটি খাওয়া আছে না, কিছু লোক আছে এটা ফার্ম দিলে আরে চাচা আপনার মতন খাওয়ার এই দেশকে ডাস হরে দে রে, এরা ডিম 3টা বাড়ায় দে, কথা হয় না। ফার্ম মার্কা আছে না, জুলাইকার কাছে যদি মানুষকে তো ইউসুফ ইউসুফ, তখন জুলাইকা দান করত। এইভাবে জুলাইকা দান করতে করতে গরিব সব হারিয়ে ফেলেছি, চুল পেকে গেছি, চেহারায় লবণ্যতা এসে গেছি, বিদ্যার সাপ বসে গেছে বাবা কান্না করতে করতে। অনেক গরিব গরিব হইয়া রাস্তার কিনারে একটা ঝুপড়ির মধ্যে বাড়ি বানাইছে। ঝুপড়ি বসিয়া জুলাইকা ইউসুফ নবীর নামে জিকির করে রে। বাদশাহ একটা স্বপ্ন দেখেছি বাবাজি, স্বপ্নের তাবির কেউ করতে পারে না রে। একজন বলল জেলখানায় একজন ব্যক্তি আছে নাম ইউসুফ, উনি স্বপ্নের তাবির বড় সুন্দর করতে পারে। ইউসুফ নবীকে বলেছে, উনি তাবির করতেছে। আপনার ব্যাখ্যা হলো যে 7 বছর তোমার দেশে ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে, সেটার মোকাবেলা করতে হবে। তখন বাদশাহ কয় তুমি এত খবর জানো, তোমারে আমার খাদ্যমন্ত্রী বানাবো, অর্থমন্ত্রী বানাবো। সুবহানাল্লাহ বলি। ইউসুফ নবীকে মন্ত্রী বানিয়ে দিল।
ইউসুফ আলাইহিস সালাম বাবাজি নিজ হাতে 7 বছর ফসল যা হয়েছে গোদাম জাত করে রাখছে, বেশি বেশি হয়েছে, পরের 7 বছর মোকাবেলা করবে রে, পরের 7 বছর রিলিফ হিসাবে মানুষের মধ্যে বন্টন করবে, অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে, এই জন্য বাবা জমা করেছি। প্রাণের বাবাজি হযরত ইউসুফ নবী যখন বাবা মোকাবেলা করেন, রাষ্ট্র চালানটির শেষ মুহূর্তে বাদশা হয়ে গিয়েছিলেন। উনি যখন রাস্তা দিয়ে যেতেছেন ঝুপড়ির মধ্যে একটা লোক একটা মহিলা ইউসুফের নামে জিকির করতেছে। উনি বললেন, ওরে বাহিনীরা যাও, অমুক রাস্তার কিনারে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলা আছে, তাকে ধরে আমার রাজ দরবারে আনরে। মহিলাকে ধরে আনা হলো। জুলাইখা তো দেখে চিনে ফেলছে, এটারে আমার বন্ধু রাজ দরবারে নিশ্চিত বাদশা হয়েছে। নিশ্চিত কি? কিন্তু ইউসুফ নবী তো চিনে না। ইউসুফ নবী কি? জুলাইখা মুস্কি মুস্কি হাসি। ইউসুফ নবী বলে, কে তুমি এইভাবে হাসতেছো? তোমার পরিচয় কি? মনে হয় বহুদিনের তুমি আমার পরিচয়, এই জন্য এমন ভাবে হাসতেছো। জুলাইখা বলি, সে তো বন্ধু, ও বন্ধু, আমার জীবনে ভালোবাসিয়া বাবার জমিদারি ছেড়েছি, স্বামীর ধনের ভান্ডার খালি করছি, যার নামে আমার সব সম্পদ দান করিয়া আজকে বুড়ি হয়ে গেছি, ফকির হয়ে গেছি, পাগল পাড়া হয়ে গেছি। সে সাধারণ বাদশা হয়ে এত বড় বন্ধুরে কেমনে ভুলে গেছে রে? কিভাবে ভুলে গেল রে? আল্লাহ বলেন, জুলাইখা রে জুলাইখা, তো আমার ইউসুফ তো তোমার সাথে প্রেম করে নাই, তুমি জুলাইখা শুধু প্রেম করেছো, আমার ইউসুফ করে নাই। আমার ইউসুফ কাউকে ভুলে নাই। প্রেম করলে নে প্রশ্ন আসতো, তোমাকে ভুলে গেছে, স্মরণ করলে নে ভুলে যাওয়ার প্রশ্ন আসতো। আমার ইউসুফ কাউর সাথে প্রেম করে নাই, তুমি একধারে প্রেম করেছো। আল্লাহ বলেন, ইউসুফ জুলাইখাকে বলো তার সব আবদার আমি একত্রে পূরণ করব। প্রেম মরে না। প্রেম কি? ভালোবাসা মরে না। এই জন্য বেটা প্রেম করছে, করতো বউর সাথে গিয়ে করছে লাগাবাড়ি বাবির সাথে। নাউজুবিল্লাহ খান না, এইটা মায়ের বাড়বো না কমবো? বাড়বো। যেখানে করার এইখানে কর, শান্তি। ওই বেটা ঘুরঘুরি করতেছে, কেমন হয়েছে আমার বানের বাবা জিরানি। খেয়াল করেন ভালো করে, শেষ দিকে এসে গিয়েছি প্রাণের বাবাজি, শেষ দিকে আমি এসে গিয়েছি। এই দেখি জুলাইখাকে ইউসুফ নবী বলে, কি চাও? জুলাইখাকে কতবার বলেছি, কত লজ্জা পেয়েছি, আমি কি আবার বারবার বলবো নাকি? লজ্জা পেব নাকি? আর বলে তো লাভ নাই, আমার চুল পেকে গেছে, চেহারা বৃদ্ধ হয়ে গেছি, আর তো বলে কোনো আমার আশা হবে না। ইউসুফ নবী তখন তার দেহের উপর একটা জামা কাপড় রেখেছেন। বাবারা কি দোয়া করেছেন, আমার আল্লাহ জুলাইখাকে আগের মতন যুবতী নারী বানায় দিছে। লম্বা ঘটনা। এইদিকে আসি বাবাজি, অপ্রাণের বাবাজি, কেন দুর্ভিক্ষ এসেছে? ইয়াকুব নবীর দেশের মধ্যে দুর্ভিক্ষ বাবাজি। ওই যে মিশরের বাদশা খুব কম মূল্যে ত্রাণ দেয়, রিলিফ দিতেছে, দলে দলে বিভিন্ন দেশ থেকে নেওয়ার জন্য আসে। এইদিকে ইউসুফ নবীর কয়েক ভাইও রিলিফ নেওয়ার জন্য মিশর এসেছে। আল্লাহু আকবার বলেন না। তারা আসছে নিবে, ইউসুফ নবী দেখে চিনছে, কিন্তু পরিচয় দিতে আল্লাহ নিষেধ করছে, আমি যখন বলবো তখন তুমি পরিচয় দিবা। ইউসুফ নবী বললেন, তোমাদের বাড়ি কোন? তারা বলে, আমাদের বাড়ি কেনান। তোমাদের বাবা আছেন? আমাদের বাবা আছেন। ইয়াকুব নবী কেমন আছেন? আমার একটা ভাই ছোট ইউসুফ ছিল, ইউসুফ হারিয়ে গিয়েছিল, আমাদের সাথে খেলা করতে গিয়েছিল, সেখানে তারে বাঘে খেয়ে ফেলছিল। আমার ভাইয়ের চিন্তায় বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। কার গীত কার কাছে কয়? ভাইয়ের গীত ভাইয়ের কাছে কয়। নিজেরা ষড়যন্ত্র করছে, আবার আমার ভাই হারাই গেছিল তো, বাঘে খাইছিল। বাবা চিন্তা করে কানতে কানতে চোখের দৃষ্টিশক্তি হারাই ফেলছে। ইউসুফ নবী মনে মনে হাসেন,
আর বাবা রিলিফ বেশি করে দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন। ভাই এসেছে, ভাই তো ভাইয়ের দরদ আছে, পয়গাম্বর প্রতিশোধ নেয় না বাবাজি, উনি তো আল্লাহর পয়গাম্বর, বেশি করে দিয়েছে। আমার দেশে হলে বললো না তারা তাড়াতাড়ি লটকাও, না এর লটকাও, ফুলার লটকাও, ওরে জাকার বাল বদর সব নাকি, ওর বড় লটকাও। না, ইসলাম বলে বাবার দোষে ছেলে দোষী না, বাবা যদি পাপ করে ছেলে পাপী না, ছেলে যদি পাপ করে বাবা পাপী না। নিজেরা নিজেদের পাপের জন্য জাহান্নামে যেতে হবে, নিজেরা নিজেদের কি পাপের জন্য জাহান্নামে যেতে হবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ইউসুফ নবী বলেন আমার একটা জুব্বা দি জামা, আমার একটা জামা দিতেছি, তোমাদের বাবা ইয়াকুব নবীকে জুব্বাটা বলিও মিশরের বাদশা আপনাকে উপহার দিয়েছে। মিশরের বাদশা কি দিছে? এই জামা নিয়ে যখন গেছি ইয়াকুব নবীকে বলি বাবা মিশরের বাদশা বড় ভালো, খুব দয়ালু বাবা, মিশরের বাদশা অনেক দান করেছে, আপনার কত জিজ্ঞেস করছি। বাবা আসার সময় গো আপনাকে একটা জুব্বা ওই বাদশা হাদিয়া দিছে। ইয়াকুব নবী হাতে নিয়ে কর সন্তান আমাকে কি জুব্বা দিলি? ওই জুব্বায় তো আমার ইউসুফের গান আমি পাইতেছি রে, আমার ইউসুফ বেঁচে আছে রে, আমার ইউসুফ বেঁচে আছে, ওই জুব্বার মধ্যে আমার ইউসুফের গান পাইতেছি। ইয়াকুব নবী জুব্বা নিয়ে চুমকায়, মুখে লাগায়, চুমকাইতে দেরি দুটা চোখের দৃষ্টি শক্তি ফিরতে দেরি হয় নাই। এরপরে আল্লাহ বললেন রে ইউসুফ এবার তোমার ভাই আর বাবাকে দাওয়াত করো। আল্লাহু আকবার বলে না, দাওয়াত করেছেন। ইয়াকুব নবী মিশর গিয়েছেন সন্তানকে দেখবেন। যাওয়ার পরে ইউসুফ নবী প্রথম একটা প্রশ্ন করেছিলেন, আব্বা বলেন গো আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী বলে, বাবা ইউসুফ আমি তো শুধু মুসলিম না, আমি তো একজন পয়গম্বর, তকদির তো মুসলিম হিসাবে বিশ্বাস করতে হয়, অবশ্যই আমি তকদির বিশ্বাস করি। ইউসুফ নবী বলেন, রে ওগো আমার আব্বাজি ইয়াকুব নবী, যদি আপনি তকদির বিশ্বাস করে থাকেন কেন গো আমার জন্য কান্না করে চোখের দৃষ্টিশক্তি হারালেন? কেন হারালেন? কারণ আমি সুখী যদি কপালে থাকে আপনার পাশেও থাকবো, দূরেও থাকবো, দুঃখ কপালে থাকলে আপনার পাশেও থাকবে, দূরেও দুঃখ হবে। কেন কান্না করলেন? ইয়াকুব নবী বলেন, হে বাবা ইউসুফ আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি সুখে আছো না দুঃখে আছো, খেয়ে আছো না খেয়ে আছো, ঘুমাচ্ছো না ঘুমাইতে পারছো না, এই চিন্তায় এক সেকেন্ডও আমি ইয়াকুব কান্দি নাই। আল্লাহু আকবার বলে। তখন ইউসুফ নবী বলে, বাবা গো ও বাবা কি জন্য আপনি কান্না করেছেন? ওই চিন্তা না হলে গো। ইয়াকুব নবী বলে, বাবা ইউসুফ তুই 7 বছর বয়সী আমার কাছ থেকে তুমি হারিয়ে গিয়েছিলে। 7ম বছর বয়সী আল্লাহ চিনানো আমি ইয়াকুবের দায়িত্ব ছিল বাচ্চাকে দিন শেখানো, ইসলামের প্রতি আহ্বান করা, কিন্তু আমি বাবা তুই দায়িত্ব পালন করতে পারি নাই। তুমি তো আমার কাছ থেকে হারিয়ে গিয়েছো, হারিয়ে যাওয়ার পরে তুমি কি আল্লাহকে চিনেছো না ভুলে গেছো? ও পথে হারছো না উল্টা পথে চলে গেছো? অথচ উনি পয়গম্বর হবেন। ইয়াকুব নবী জানে, তারপরও চিন্তা করে কানতে কানতে চোখের দৃষ্টিশক্তি হারাইছে। আজকে সন্তান নিয়ে চিন্তা নাই, কোনো টেনশন নাই। বাবা বাবা এক দেশে ছেলে আরেক দেশে, বাবা এক পথে ছেলে আর এক পথেরই। বাবাজি তকদির করতে হবে, ফিকির করতে হবে, সন্তান ভালো মানুষ বানাতে ভালো মানুষের সান্নিধ্যে দিতে হবে।